আমরা কি অনেকেই জানেন মানুষ রূপে কয়বার মারা যায়? আপনারা কইবেন একবার, তাই না? মানুষ রূপে মারা যান কয়বার? একবার না। এই ধরাধাম থেকে নিয়ে কবর দেয়, মৌতের স্বাদ গ্রহণ করে। পুরাণে লেখা আছে আবার কবর থেকে আবার প্রশ্ন উত্তর করবে, জিজ্ঞাসা করবে ফেরেশতায়, কি তোমার রব কেনা, তোমার দিন কি, তোমার আল্লাহ কি? তাহলে উনি চিন্তা করলো না, তাহলে উনি আবার চিন্তা করলো, চিন্তা করে আবার মারবো, তাহলে তুই মরা। আবার কিয়ামতের দিন এই ওই যে মসজিদ নিয়ে এখন যুদ্ধ হয়েছে, ওটা হলো মানে বিচারের ময়দান হবে, ওখানে আবার দৌড় ফেরে যাওয়ার না, উনি কি মরাটা দৌড় ফেরে দেবো, ওই দিনও চিন্তা করবো। তাহলে 3 বার চিন্তা করলো, 2 বার মারলো। মানুষ জীবনে মানুষ রূপে 3 বার মারা যেতে হবে, সকল ক্রিয়ায় 2 বার জীবিত করবে। আমরা তো এটা খেয়াল করি না, কেউ কিন্তু পয়সা রয় নাই, আমরা মারা যাবই। সে কারণেই আমরা যদি মারাই যাই, আমাদের রূহ হইল যেটার মধ্যে সব সওয়াল করার নকো রুহানি জগতের সকল আত্মা একদিনই হয়েছে। আমার পুত্রের আত্মা, আমার আত্মা একদিনই হয়েছে। আত্মায় আত্মায় ভাই ভাই সম্পর্ক করতে জন্মগত সূত্রে পিতা পুত্র। আত্মা তো একদিনই বানিয়েছে আল্লাহ, না তা ওই পুত্র বানিয়েছে। তাহলে আমরা ওই জিনিসটারে বুঝতে হবে যে ওটার বিচার হবে, এবং বিচারের সাথে জড় জগতের এই যে আগুন পানি মাটি পাতাইতে যে দেহ তৈরি করছে, এটার কিন্তু জ্বালা আছে। এই যে কিয়ামতের মাঠে যদি শাস্তি হয়, তার ভিতরে আত্মা থাকবে, যত আগুন ধরুক আর কোনোদিন মারা যাব না, অনন্তকাল দেহ শুদ্ধেই ফুটতে থাকবো।